কথা কেন? আর কিছু তো বলতে পারতেন, কিন্তু এই একই কথা বলছেন কেন? তখন তিনি বললেন, শোনো, আখেরাত গোপন তো, তাই আমি বলতেছি আমার কি হবে। আল্লাহ যদি আখেরাত প্রকাশ করে দিতেন তাহলে আর আমি এভাবে কাঁদতাম না। এই লোকটা বলছে, বলে কি আখেরাত বলে গোপন? কোরআনে আখেরাত কেমন আল্লাহ বলেছেন, জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, সবকিছুর বর্ণনা কোরআনে আছে হাদিসে আছে, আর এ বলছে আখেরাত নাকি গোপন, মানা যায়? তখন এই লোকটার উপরে খেপে গিয়ে ধাক্কা দিলেন, তাই সে পড়ে গেল। তাকে ওঠানোর পরে বললেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি জোশে করে ফেলেছি। আচ্ছা বলেন তো, আপনি এতদিন যত ইবাদত করেছেন, এই ইবাদতের মধ্যে কোন ইবাদতটা কবুল হয়েছে আমায় বলেন। যত ইবাদত করেছেন খালি বলবেন এইটা কবুল হয়েছে, তাহলে আমি স্যালেন্ডার আপনার কাছে। তা তো আমি জানি না। আরে ভাই, আপনিও জানেন না, আমিও জানি না, তাই আমি কাঁদছি। আমার কান্নার কারণে এটা, আমি এতদিন ইবাদত করেছি, কবুল হয়েছে কিনা এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আর আল্লাহকে বলছি আমার কি হবে, কারণ আমার তো জানা নাই। এজন্য নিজেকে নিরাপদ মনে করা যাবে? কাঁদতে হবে। কান্নাকাটি করা একটা ইবাদত। যতগুলো ইবাদত আছে তার ভিতরে জরুরি পর্যায়ের একটা ইবাদত হচ্ছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেওয়া। আপনি অন্য ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুনকে যত তাড়াতাড়ি নিভাতে পারবেন, ঠিক চোখের পানি দিয়ে তার চাইতে বেশি পরিমাণে আপনি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারবেন। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা আন হাদারাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। ফাকালা লাহু মা ইবকিকা, তাই কিছু সাহাবী আসলো এবং জিজ্ঞেস করলো, কাঁদেন কেন? মুআয ইবনুল জাবাল বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমার মৃত্যুর ভয় নাই, আমি যে মারা যাব এই ভয় আমার নাই, আবার যে আমি দুনিয়া থেকে চলে যাব এই ভয় আমার নাই। আমি মৃত্যুরও ভয় করি না, আবার দুনিয়া থেকে চলে যাব এ ভয়ও করি না। তে কাঁদেন কেন? আমি দুনিয়ায় সবকিছু রেখে যাব, চলে যাব, স্ত্রী সন্তান পরিবার পরিজন সবকিছু ছেড়ে চলে যাব, কিছুই নিতে পারবো না, আমার এ চিন্তাও নাই। আমি যে আবার মরে যাব, মৃত্যু হবে, আমার এ চিন্তাও নাই। তা আপনার মরণের চিন্তা নাই, আপনি দুনিয়ায় সব রেখে যাবেন, এ চিন্তা নাই, তে কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কদ্দাতান ফাকাদ্দাতুম ফিন নার ওয়া কাদ্দাতুম ফিল জান্নাহ। শোনো, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর 2 মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কদ্দাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি এটা জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা, মুআয ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাই তিনি কাঁদছেন। তা আপনি আর আমি জানি? কিসের এত গৌরব, কিসের এত বড়ত্ব, কিসের এত ক্ষমতাশীল? কি ইবাদত করেছেন, কত ইবাদত করেছেন? আপনি যত ইবাদত করেছেন, একটা ইবাদত কবুল হয়েছে কিনা বলার ক্ষমতা আপনার নেই, একটা নেকি কবুল হয়েছে কিনা বলার ক্ষমতা আপনার নেই। আপনার নেকি আছে না নষ্ট হয়ে গেছে সেই ক্ষমতা আপনার নেই। তো নিজেকে নিরাপদ ভেবে বসে আছেন কিভাবে? দেদারছে পাপ করে বেড়াচ্ছি, দেদারছে অন্যায় করে বেড়াচ্ছি, দেদারছে জুলুম করে বেড়াচ্ছি, অশ্লীলতা করে বেড়াচ্ছি, মানুষের উপরে অত্যাচার করে বেড়াচ্ছি, অথচ নিজের জানা নাই নিজের ইবাদত কবুল হয়েছে কিনা। অথচ সাহাবীরা সালাফরা ভয়ে থাকতেন, ভীত সন্তুষ্ট থাকতেন যে তাদের কি হবে। আমরা তো কাঁদি না। এই যে একটা ইতিহাস আপনাদের বলি, ইমাম ইবনু আবিদ দুনিয়া উনার কিতাবে নিয়ে এসেছেন, এবং ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব। তিনি এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন 2য় অধ্যায়ের মধ্যে একদম প্রথম বর্ণনাটা, যে একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছেন, দেখলেন যে পাহাড়ের 2 পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ঝর্ণা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। তাই তিনি ওই ঝর্ণাকে জিজ্ঞেস করলেন, ওই পাহাড় পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড়, জি তুমি কি আমার একটা কথার জবাব দিতে পারো? জি হে আল্লাহর নবী বলেন। আচ্ছা বলো, তোমার ডান দিক থেকে পানি যাচ্ছে, বাম দিক থেকে পানি যাচ্ছে, কোথায় থেকে, তুমি তা বলতে পারো? তখন পাহাড় বলতেছে, জি আমি তা বলতে পারি। তো বলো তো, এটা হলো আমার কান্নার পানি।
এটা কিসের পানি? কান্নার পানি। আমি পাহাড় পাথর কাঁদি, তাই পানি প্রবাহিত হয়। তুমি কাঁদো মানে কেন কাঁদো? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে যে আমি পাথর, কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো, তার চাইতেও কঠিন, অথচ পাথর ফেটে যায়, ঝর্ণা প্রবাহিত হয়। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র মুজাহিদ তিনি ব্যাখ্যা করতেছেন যে পাথর কাঁদে, এজন্য পানি প্রবাহিত হয়। তো ওই পাথর বলতেছে যেদিন আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে দিয়ে আর পাথরকে দিয়ে জাহান্নামের জ্বালানি বানাবো, কি দিয়ে? মানুষকে দিয়ে, পাথরকে দিয়ে। আমি পাথর কোনোদিন কাঁদিনি, আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। যেদিন আমি শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এটা হলো আমার কান্নার পানি। আমি পাথর আল্লাহকে ভয় করি, তাই আমি পাথর কান্না শুরু করি। আর ওই দিন থেকে পৃথিবীতে ঝর্ণা শুরু হয়েছে। এর আগে পৃথিবীতে ঝর্ণা ছিল না, এর আগে পানি প্রবাহিত হতো কিন্তু পাথর থেকে আসতো না। কিন্তু যেদিন আমি পাথর কান্না শুরু করেছি, ওই দিন থেকে পাথর থেকে পানি প্রবাহিত হওয়া শুরু করেছে, ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু করেছে। এখনো দেখেন পাহাড় কত কাঁদে, পাথর কত কাঁদে, কিন্তু আমরা মানব জাতি কাঁদতে যে হয় এটা আমরা ভুলে গেছি। তাহলে বলছিলাম, এক, নিজেকে কি মনে করবেন না? নিরাপদ। মনে থাকবে না? সবসময় এটা মনে রাখবেন যে আমি নিরাপদ নয়। আমার কি যেন হয়, আমার কি যেন হয়, আল্লাহ কি আমাকে মাফ করেছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করেছে? আল্লাহ কি আমার সালাতটা কবুল করলো? আল্লাহ কি আমার এই জিকিরটা কবুল করলো? আল্লাহ কি আমার এই কোরআন তেলাওয়াতটা কবুল করলো? সবসময় এটা মনে করবেন। তাহলে আশা করা যায় যে আপনার ভিতরে ঈমানের কিছু আলো রয়েছে, এজন্য আপনি ভয়ে ভয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতটা পালন করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে আমরা এদিকে আর